আছে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের মাটি বানাইতে যায় নবী মূল্যায়ন কমাইতে যায় দলিল দিতে 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 গোরামি করতে করতে এক পর্যায়ে বলে থাকে নূরের দামের থেকে মাটির দাম বেলে বেশি কেন 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 নূরের ফেরেশতারা মাটির আদম নবীর সেজদা দিছে এই জন্য মাটির দাম বেলে বেশি হইছে চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ও হুজুর বড় চমৎকার কথা বলেছেন, বড় মজার কথা বলেছেন, তবে আপনার কাছে আমি গুনাহগার একটু জানতে চাই নূরের ফেরেশতারা মাটির আদম আলাইহিস সালামকে সিজদা করার কারণে আপনি মাটির দাম বেশি নির্ধারণ করলেন। হুজুর আপনি যখন নামাজের মুনাজাত দেন, নামাজ পড়া যখন মুনাজাত দেন, দোয়া করার সময় যখন মুনাজাত দেন, আপনি সব সময় দোয়া করেন, সব সময় দোয়া করেন আল্লাহ আমার কলব আমার ঈমান নূরানি বানায়া দাও, ঠিক কি না? কি হুজুর আপনি না কইলেন মাটির দাম বেশি, ঠিক আছে নি কথাটা? আপনি কইলেন মাটির দাম বেশি, তাইলে দোয়ার মধ্যে কেন বলেন আপনার কলব নূরানি বানায়া দিত? বোঝা যায় আপনার অবিশ্বাস মাটির থেকে নূরের দাম কম না বেশি। তাইলে হুজুর জালিয়াতি করেন কা, ঠিক আছে নি? নিজের ক্ষেত্রে আইলে নূরের দাম বেশি, নবীর ক্ষেত্রে আইলে মাটির দাম বেশি। তো করে যদি পাইতাম জনমের শিক্ষা দিতাম, ঠিক কিনা বলেন? যদি পাইতাম জনমের শিক্ষা দিতাম। কিতাব লইয়া ময়দানে আয় তো দেখি, একটু কিতাবটা লইয়া ময়দানে আয়। পৃথিবীর কোথায় বসবা আসো, আমি গুনাহগার আমার নূর নবীজির নূর মোবারকের পক্ষে তুই গ্রহণযোগ্য একটা দলিল দিয়ে নবীর মাটি বানাই দিবি, আর আমি তোরে হাজার হাজার দলিল দেব আমার নবীজি নূর নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের কাছে একটাই মাত্র দলিল আছে রে বাবা, দলিলটা হলো সূরা কাহফের 110 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি নবী তোমাদের মতো বাশার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমাদের মতো নবী কি বাশার কি? আর বাবা কোন না কি? এটা তো ক্লাস। এখানে আপনি যদি বলেন জবানের জড়তা দূর হবে, জ্ঞানের মধ্যে কথাটা আটকাবে, ইমানের নূর জ্বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমরা ইমান আছে, আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল। ওই তো দিল্লির মুসলমানদেরকে মাইরা শেষ করে লাইতেছে, মুসলমানের রক্ত দিয়া দিল্লির জমিন মুসলমানের রক্তে ভাসতেছে। আমরা বাংলাদেশে আইজও বসে আছি, সারা পৃথিবীর মুসলমানেরা আইজও বসে আছি, তারপরও ইনশাআল্লাহুল আজিজ আমরা বসে নাই। আমাদের ইমানি জজবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিল্লির মুসলমানদের পক্ষে যদি যুদ্ধে নামতে দরকার হয় রাজি আছেন? রাজি আছেন? বাংলার জমিনে নাকি শুনেছি ওই কুখ্যাত সন্ত্রাস মুসলমানের দুশ্মন ওই চা দোকানদার নরেন্দ্র মোদী, এই সোর বেলে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বর্তমান জননেত্রী শেখ হাসিনার পিতা সম্মানিত জাতির জনক শেখ মুজিবুর রহমান, ওনার 100তম জন্মবার্ষিকীতে নাকি ওই সুরের নাকি চিফ গেস্ট করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাইতে চাই, আপনার বাবা মুসলমান ছিলেন, নবী প্রেমিক ছিলেন, ওলি প্রেমিক ছিলেন, একজন মুসলমানের 100তম জন্মবার্ষিকীতে মুসলমানের রক্তচোষা এই বেঈমানকে যদি দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কসম আপনার বাবার রক্তের সাথে গাদ্দারি করা হবে, ঠিক কিনা বলেন? আপনার বাবার ইজ্জতে আক্রমণ করা হবে, ঠিক কিনা বলেন? আপনার বাবার ইজ্জত কলঙ্কিত হবে, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যদি এই মোদী নামক কুত্তা আসে 16 কোটি মানুষের রক্ত গঙ্গা বইবে, কিন্তু এই কুত্তাকে বাংলা থেকে জিন্দা ফেরত দেওয়া হবে না। মুসলমানের দুশ্মনেরা, আমরা ওয়াহাবি বুঝি না, জামাতি বুঝি না, সুন্নি বুঝি না, যদি
বেঈমানদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে যদি জিহাদে নামতে হয়, আমরা সব ভাই একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া ময়দানে নামতে রাজি আছি না নাই? ওয়াহাবিদের সাথে আমাদের আকীদাগত বিদ্বেষ আছে, সেটা ভিন্ন কথা। জামাতের সাথে আমাদের আকীদাগত বিদ্বেষ আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার ভাই মুসলমানের রক্ত দিয়ে হিন্দুদের হাত রঙিন করবে, খবরদার মুসলমান এখন আর চুপ করে বসে থাকবে না, ঠিক কিনা বলেন? গর্জে উঠুক আরেক ভাই, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা আছেন, আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের মুরব্বীরা এই দেশকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ৩০ লক্ষ জীবন দিয়েছে, কিন্তু দেশ রক্ষা করেছে। সেটা কোনো ধর্মের বিদ্বেষ ছিল না, সেটা কোনো ধর্মের যুদ্ধ ছিল না। কিন্তু ভারতের ওই নরেন্দ্র মোদী ধর্মের যে যুদ্ধ লাগিয়েছে, সে যদি বাংলাদেশে আসে, আল্লাহর কসম একটা মুসলমান ঘরে থাকবে না, সবাই তার বিরুদ্ধে আন্দোলন করবে, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, এই বেয়াদব যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের হিন্দুদের মধ্যে উগ্রতা দেখা যাবে, বাংলাদেশের শান্তি নষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনাকে আমরা দুই হাত জোড় করে অনুরোধ করি, আপনার বাবা মুসলমান ছিলেন, আপনার বাবার ১০০তম জন্মবার্ষিকীতে আরেকজন মুসলমানের দাওয়াত দেন, ঠিক আছে? কাবা শরীফের ইমাম সাহেবের দাওয়াত দেন, ঠিক আছে? তুরস্কের বাদশা এরদোগানের দাওয়াত দেন, ঠিক আছে? কিন্তু এই বেঈমান যেন বাংলার জমিনে না আসে, ঠিক কিনা? এটা পৃথিবীর কুখ্যাত বেঈমান। ৫০০ টন ইলিশ মাছ নিয়ে বেঈমানের বাচ্চা পেঁয়াজ বন্ধ করে দিয়া ২৫ টাকার পেঁয়াজ আমাদেরকে ৩৫০ টাকা কিনে খাওয়াইছে। আমরা কিন্তু ভুলে যাই নাই, আমাদের স্মরণ আছে, আমরা ভুলে যাই নাই। বাংলাদেশ থেকে যদি গ্যাস বন্ধ করে দেই, এগুলি না খাইয়া মরবো। ওরা যখন পেঁয়াজ বন্ধ করে দিছে, আমার দেশ থেকে গ্যাস বন্ধ করে দেওয়ার দরকার ছিল। তারপরে দেখা যাইতো দেন কেমনে বাঁচে। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আমার ওই মুসলিম ভাইদের যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলি আমিন। আমার যে ভাইরা জান নিয়ে লড়তেছে, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ভাবে সাহায্য করেন বলি আমিন। বড় পরিতাপ এবং দুঃখের বিষয়, বাংলাদেশের কিছু কুখ্যাত কুলাঙ্গার আছে। আমি আজকেও আস্তে আস্তে আমার ড্রাইভার সাহেব ফেসবুকের মধ্যে চালাইলো, কোন কুখ্যাত কুলাঙ্গাররা যেন স্ট্যাটাস দিছে, বাংলাদেশে মুদি আসা কেউ ঠেকাইতে পারবে না, তোর বাপেরে পারলে আনিস। মুদি তোর বাপ লাগে না, বাপেরে পারলে আনিস। এই বাংলাদেশে ৯৫% জন মুসলমান, আমাদের কাছে বেঈমানেরা নিরাপদ, ঠিক কিনা? ওই মায়ানমারে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, একটা বৌদ্ধের গায়ে আমরা আঁচল লাগাই নাই। আজকে দিল্লিতে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, বাংলাদেশে একটা হিন্দুর গায়ে আমরা আঁচ লাগাই নাই, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা উগ্রপন্থী আছো, সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা শান্তিপ্রিয়, শান্তিতে থাকতে দিও। না হলে মনে রাখিও, ভালো জিনিস যদি খারাপ হয়, তাহলে কিন্তু জম্মের খারাপ হয়। সব থেকে ভালো খাবার খায় মানুষে, আর মানুষের পায়খানার একটা অংশ যদি রাস্তার কিনারে পড়ে থাকে, ৭ দিন রাস্তার কিনার দিয়ে আসা যাওয়া করা যায় না। ভালো জিনিস পচলে বেশি খারাপ হয়। সব থেকে শক্তিশালী ফল হইল কাঁঠাল। কাঁঠাল যদি পচে খাওন যায়, গন্ধে থাহন যায়। খাসির গোশত কত মজারে, একটা খাসি যদি পচে গেরামও থাহন যায়নি। ভালো জিনিস পচলে এটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু জম্মের খারাপ হয়। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মুসলিম ভাইদেরকে। দিল্লির জমিনে দুঃখজনক হলেও সত্য, মসজিদগুলিতে আগুন দিতেছে। আরে মসজিদ তো শান্তির বাণী প্রচার করে, ঠিক কিনা বলেন? আমার মসজিদ, আমার ধর্ম, আমার নবী, আমার কুরআন, আমার সুন্নাহ আমারে শিক্ষা দেয় তোমাদের মন্দিরগুলি আমাদের কাছে নিরাপদ, কিন্তু আমাদের মসজিদগুলি তোমাদের কাছে নিরাপদ কেন? বুঝতে পেরেছি, তোমরা যা চাচ্ছ তোমরা চিন্তা করো না, তোমাদের পতন আসছে, পতন। এটা আমার নবী বলে গেছেন, গজওয়ায়ে হিন্দ, হিন্দের জমিনে একটা যুদ্ধ হবে, সমস্ত মুসলিমরা একত্রিত হবে, বেঈমানদের বিরুদ্ধে মুসলিমরা একসাথে লড়বে। আমার নূর নবীজি আপনাদের জন্য, আমাদের জন্য খোঁজ খবর দিয়ে গেছেন, আমাদের বিজয় হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি প্রয়োজন হয় এই যুদ্ধে আমরা নামতে চাই কি চাই না? আমরা রাজনৈতিক কথা বলিনি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আর্জি জানাইছি। কেমন আর্জি জানাইছি না?
আমরা কোনো রাজনৈতিক কথা বলিনি, তবে আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তিতে থাকতে চাই। আমার ভাই মুসলমান করে মেরে লইতেছে, আমার গুলি করে আগে মেরেলাম, আমার আগে গুলি করে মেরেলাম, আমার সহ্য হইতে যদি যাওয়া যাইতো না যাইতাম গা। গাড়ির কাছে যান, আমি এনে বই এসে ওয়াজ করুম না, ফোন দিব গাড়ির কাছে গেলে, গাড়ির ভিতরে আছে নাই ফোন ধরে নাম্বার রাখছে, ওই যে ও কই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। কষ্ট হইতেছে আপনার গো, সমস্যা হচ্ছে না রাগ করতেছেন? বাস্তব কথাগুলি কইলাম, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাউই বেজার, ঠিক নি? তবে অসুবিধা নাই, যা আছে কপালে দেখা যাবো সকালে, যা আছে কপালে দেখা যাইব, কথা কানা যা আছে কপালে দেখা যাইব। হইলে আসি নইলে গেছি, হইলে আসি নইলে বেঈমানের মোকাবেলায় আমরা মজবুত, ঠিক না বলেন? এ মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতির আরি, একটু মনোযোগ লাগায়া দিলে বুঝতে পারবেন রে বাবা। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আমার নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো, কথা বলেন না, তোমাদের মতো, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, আমাদের মতো বাশার। আমার নূর নবীজিরে বললেন আমার আল্লাহ, এই জন্য হুজুর কয় নবীরে আমাগো মতো বাশার কইছে, এই জন্য নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমি ওই হুজুরে ভদ্রচিত ভাষায় বলতে চাই, আমার বাইরে, ওরে আমার ভাই, নবীরে আল্লাহ কইছে হুজুর আপনি কন আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমাগরে তো আল্লাহ কোন জায়গাত বাশার কয় নাই। সুবহানাল্লাহ কোন। পুরা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসরি সিন পর্যন্ত গোটা কোরআন শরীফের 6666 খানা আয়াতে কারিমার মধ্য থেকে খুঁজে বাহির কইরা দেখো, আল্লাহ আমাদেরকে কোন জায়গায় বাশার বলে নাই, বাশার বলে নাই, বাশার বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীরে কয় আমনে বলেন আপনি তাদের মতো বাশার, কিন্তু আল্লাহ আমাগরে বাশার কয় না। কইবেন হুজুর আল্লাহ আমাগরে কি কইছে? আল্লাহ কোরআন শরীফে আমাগরে কয় ইনসান, আল্লাহ কোরআন শরীফে আমাগরে কয় নাস, আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাস কয়, ইনসান কয়, কিন্তু বাশার কয় না। বুঝা গেল আমার নবীরে যেন বাশার কইছে, আমার নবী বাশার এই কথা ঠিক, আমরা যেন বাশার না, আমরা যে ইনসান এটাও ঠিক, ঠিক কিনা? তাইলে আমরা কি বাশার না ইনসান? কথা বলেন, আমরা বাশার না কি নাস? আমরা নাস। মাশাআল্লাহ, নাসের বহু বচন হলো ইনসান। ও মুসলমানেরা, আমার দয়াল নবীজিরে আল্লাহ বললেন আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, আমাদেরকে আল্লাহ কয় ইনসান। আমাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সূরাতুল ইনসান নামে একটা সূরাও নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সূরাতুল বাশার নাই, সূরাতুল বাশার, সূরাতুল বাশার নাই, সূরাতুল ইনসান আমার আল্লাহ নাজিল করে আমাদের কথা বললেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। সূরা কাফের 110 নম্বর আয়াত। এখন আমার ভাইয়েরা যারা নাকি নবীরে তাদের মতো সাধারণ মানুষ বানাইতে চায়, তারা কয় আল্লাহ আমাগরে বাশার কয় নাই, কি হইছে? আমরা তো নবীরে মাটির মানুষ কই। আল্লাহ কোরআন শরীফে সূরা সাদের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ও দয়াল নবী স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম, সুবহানাল্লাহ কোন, সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন আমার আল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। ও বাবারে, তাইলে বোঝা গেল আমার আল্লাহ এখন যেই দিনের কথাটা বর্ণনা করবেন, ওই দিনের ঘটনার সময় আমার নূর নবী ওই জায়গায় ছিলেন কি ছিলেন না? আসিল দীক্ষিত। আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ কোন না? আজকের এই মাহফিলে আপনি আছেন রে বাবা, আগামী কালকে কেউ যদি আপনারে কয় ভাই মনে আসেনি কালকা নকশবন্দি হুজুর কি কইছে, তাহলে বুঝতে হইব আপনি আজকের মাহফিলে আসিলেন, ঠিক নি? আর কালকা ঢাকা থেকে একটা লোক আইলে তারা যদি কোন ভাই মনে আসেনি কালকা নকশবন্দি হুজুর কি কইছে, কবে তোর যে মাথা তার শীর্ষে বাড়ি জানেনি, ঠিক না? আমি কালকে আসিলাম, আমি হবাইলাম ঢাকাতে।
তাইলে বোঝা গেল যিনি আজকের মাহফিলে আছেন তারে কালকা বলা যাইব মনে আসেনি গত কালকার কথা। আমার আল্লাহ আমার নবীরে কই হুজুর মনে আসেনি ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম। ও আল্লাহ কি বলছেন? আল্লাহ কয় আমি কইছি ইন্নী নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছি নাকি করব? কথা কন না। করেছি কইলে আগে সৃষ্টি হয়ে গেছে, ঠিক নি? আর যদি কয় করতেছি তাইলে বর্তমানে সৃষ্টি চলতেছে। আর যদি কয় করে করব তাইলে বোঝা গেল সৃষ্টি হবে, এখনো হয় নাই, ঠিক না? আল্লাহ কয় ইন্নী, ও দয়াল নবীজি নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম খালিকুন সৃষ্টি করব বাশারান একজন বাশার। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন বাশার? কথা কোন কয়জন? আল্লাহ কয় আমি একজন বাশার সৃষ্টি করব মিন তিন, মাটি হইতে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে মাটি হইতে একজন বাশার সৃষ্টি করার প্রস্তাব ফেরেশতাদেরকে দিছেন কে? জোরে কোন কে? যেদিন আল্লাহ প্রস্তাব দেয় আমার নবী সেদিন ওই অনুষ্ঠানে আসেনি? আসেনি? এ কথা কোন না আসেনি? এইটুক বুঝাইছি না বাবা? বুঝাইছে? আমি কেউরে গালি দিছি? গালি দিছি? আমার কান বেলে গাল দিই। তোমরা মিলাদের তবরুক রে পায়খানা কও, আর এটার প্রতিবাদ করলে যদি গালি হয় এই গালি আজীবন দিমু। কি গালি দিছি? তোমার কাছে দলিল চাইছি। তোমরা হুজুর রাজে মিলাদ শরীফের তাবাররুক এই ভাত খানা হালাল জিনিসের যে পায়খানা হারাম জিনিসের সাথে তুলনা করলো, এটা দলিল দাও, আমরা তোমাকে হুজুরকে বিরুদ্ধে কথা কন বন্ধ করে দিব। যতদিন দলিল দিতে না পারবি ততদিন পাগলা কোবানি চলবে, পাইকারি দরে বাস চলবে। রাজি আছেন নি? দুর্বল কা রাজি আছেন? আমার উপরে হামলা টামলা করতেছে, আরো করার প্ল্যান করতেছে, করতে থাক। যতক্ষণ জিন্দা আছি আমার রসুলের পক্ষে কথা বলবোই, ঠিক কিনা বলেন? রসুলের পক্ষে যদি কথা কইতামই না পারি তো দুনিয়াত আইসি কিতাম। আমার নবী কয় আল্লাহ তো করে বানাইছে, আমি নবীজির মর্যাদা দেখে দেখে আমারে ভালোবাসার জন্য। নবীর মর্যাদা দেখে দেখে নবীরে ভালোবাসতাম, আল্লাহ আমাকে বানাইছে। এ মুসলমানের আরি এই সূরা সুআদের ৭১ নম্বর আয়াতে কারিমা থেকে সুন্দর করে বুঝে নেন। আল্লাহ কয় হুজুর ওগো রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম নিশ্চয়ই আমি আল্লাহ একজন বাশার সৃষ্টি করব। কয়জন সৃষ্টি করছে না করব? করব। বুঝতেছেন তো বাবা? না বুঝলে ইশারা দিয়ে একটা দরকার 10 বার কম, কিন্তু যদি বুঝেন তাইলে সার্থকতা। তাহলে আমি শুধু চিল্লাইলাম, কোনো সার্থক হইল না। শুনলেন সব পাইলেন, কিন্তু বাড়িতে কিছু নিতে পারলেন না। যদি বুঝেন, যদি এলেমে আটকাইতে পারেন তাহলে মৌত পর্যন্ত আপনার ইমানদার নূর জ্বালানোর জন্য যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আমি দলিল ভিত্তিক কথা বলার যথেষ্ট চেষ্টা করি, একেবারে সবই দলিল ভিত্তিক বলি এটা বলবো না, শুধু এইটুকু বলবো যে আমি চেষ্টা করি, তুলনামূলক খুব চেষ্টা করি। আল্লাহ তাআলা আমার এলেমে জবানে বরকত দান করেন, বলি আমিন। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে খেয়াল করেন তো বাবা, আল্লাহ কইতাছে একজন বাশার সৃষ্টি করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি, নবী গো একজন বাশার আল্লাহ যে সৃষ্টি করব মাটি হইতে আল্লাহ কইলো, ওই অনুষ্ঠানে আপনি নবী আছিলেন। আল্লাহ যখন এই প্রস্তাব দেয় আপনি নবী তখনও সেখানে। দয়াল নবী গো আল্লাহ ওই একজন বাশার কারে বানানোর প্রস্তাব দিছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, হুয়া আদামু সফিউল্লাহ, আল্লাহ আদম নবীর বানানোর প্রস্তাব ফেরেশতাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আদম নবীর তখনও আল্লাহ বানায়, কতক্ষণ বানায়, কিন্তু আমার নবী আসেনি। কতক্ষণ না আসেনি? আদম নবীরে মাটি দিয়া বানানোর সিদ্ধান্ত যেদিন আমার আল্লাহ নেয়, আল্লাহ কুরআনুল কারীমে সূরা সাদের ৭১ নম্বর আয়াতে দলিল দিয়া বুঝাইয়া দিলেন, ওই দিন আমার নবী অলরেডি স্ট্যান্ড বাই, ওই জায়গায় হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে বাশারের কথা কইছে এই বাশার আদম নবীরে বলছে, ঠিক কিনা?
আবার এখানে নবীরে কয় হুজুর বলেন আমি তোমাদের মতো বাশার। এখন বাশার কারে কয়? বাশার মানে হলো কবার, অবয়ব। ও মুসলমান, এই বালিশে কবার আসেনি? কবার দেখছেননি? কবার, কবারটা কি বালিশ? কবারটা কি বালিশ? বালিশটা কি হুদা কবার? যদি কবার না থাকে বালিশ দিয়া ঘুমান যাইব, ঠিক নেই? যদি বালিশ না থাকে শুধু কবার দিয়া ঘুমাইতে পারবেন নি? তাহলে বালিশের কাম কভার দিয়া চলে, কিন্তু কভার ছাড়াও বালিশ দিয়া কাম চলে, ঠিক কিনা? তাইলে কভারটা অনেকটা সৌন্দর্য, একটা অবয়ব, ঠিক কিনা বলেন? আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আপনি বলেন গো নবী, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ তোমাদের দেখতে যেমন হাত আছে আমি নবীর হাত মোবারক আছে, তবে তোগো হাত আর আমার হাত এক না। নবী গো কেমন কেমন কেমন? আমার নবী কইব তোগো হাত দিয়া হাতের ইশারা দিলে গাছের পাতাও নড়ে না, আমি নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জগৎবাসীরা রে, তোদেরও চেহারা আছে, আমি নবীর চেহারা মোবারক আছে রে। আমি নবীর চেহারা মোবারক দেখা দেখা বহু বেঈমান, বহু কাফির মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ জগৎবাসীরা, তোমাদেরও শিশুকাল গেছে, আমারও শিশুকাল যাচ্ছে রে বাবা। আমার দয়াল নবী আর কয় উম্মত রে, তোমরা শিশুকালে খেলাধুলা করেছো, আমিও শিশুকালে খেলাধুলা করেছি, তবে তোমরা শিশুকালে